মাদক যে সেবন করে তার ঘরে শান্তি থাকে না, আর যে জুয়া খেলে তার ঘরের অর্থ থাকে না। তুমি আমাকে তোমার সঙ্গীকে, বন্ধুকে বলো, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। অসৎ সঙ্গী, এটাই হচ্ছে প্রথম মাদক। যে ফানি মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে ফেলে, সেই ফানি ফানিও না, এটা হচ্ছে শয়তানের ফাঁদ। যারা প্রথমে বলে একটু খাই, টেস্ট করি, তারা শেষে বলে আর ছাড়তে পারি না। তিনটা জিনিস মানুষ অল্প অল্প করে শুরু করে। ইউ ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, তুমি মদকে পান করিও না। অ্যালকোহল ড্রিঙ্কস ইউর ফিউচার, মদ তোমার ভবিষ্যৎকেই ধ্বংস করে দেবে। মদ, জুয়া, মদ ও মাদক, নীরব বোমা, বিশ্বমান ধ্বংস। আল খমর কুম্বুলাতুন সমেতাতুন, নীরব বোমা, সাইলেন্ট কিলার অফ আওয়ার জেনারেশন, প্রজন্মকে নীরবে এটা ধ্বংস করে দেয়। এটা শুধু একটা টপিকই না, এটা সোশ্যাল ইমার্জেন্সি, রাষ্ট্রীয় সংকট, নীরব ধ্বংস। তো এই বিষয় নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি এই সময়ে। এজন্য এখন আমরা মদ ও মাদক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মদ, এটার আরবি হচ্ছে আল খমর। খমর শব্দের অর্থ হচ্ছে মা খমারাল আকল, যেটা বুদ্ধিকে ঢেকে দেয়, যেটা মানুষের আকলকে ঢেকে দেয়, এটার নামই হচ্ছে মদ। মদ মানুষের বিবেক, বুদ্ধি এগুলোকে ঢেকে দেয়। আগে মদ হালাল ছিল। মদ আগে কি ছিল? মদ আগে কিন্তু হালাল ছিল, জানেন আপনারা? মদ কিন্তু আগে হালাল ছিল, পরে হারাম হয়েছে। কেন হারাম হয়েছে? হারাম হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে মদ পরবর্তীতে হারাম হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের ক্ষতিকর প্রভাব দেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, ও আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদের জন্য একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই দোয়া করলেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ প্রথমে মদের উল্লেখ করলেন। আল্লাহ বললেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বললেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের জন্য জমিন থেকে খেজুর এবং আঙ্গুর বের করে আনেন। এই ফলগুলো থেকে তোমরা হালাল রিজিক গ্রহণ করো, আবার এগুলো থেকে নেশা জাতীয় দ্রব্যও গ্রহণ করো। খেজুর এবং আঙ্গুর থেকে মদ আসে, আবার এগুলো থেকে হালাল রিজিকেও আসে। আল্লাহ প্রথমে মদের উল্লেখ করলেন। আল্লাহ এখানে সরাসরি বলেন নাই যে মদ হারাম, মদ নিষিদ্ধ। আল্লাহ উল্লেখ করছেন একটা হচ্ছে হালাল খাবার, আরেকটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। এখানে আল্লাহ নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেন নাই। পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, ও আল্লাহ, মদের ব্যাপারে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। এরপরে আল্লাহ চিন্তার দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ বললেন, তারা আপনার কাছে জিজ্ঞেস করে, ও রাসূল, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি তাদেরকে বলেন, মদ এবং জুয়া এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলা কি? কবিরা গুনাহ। এগুলোতে রয়েছে ইসমুন কাবীর, বড় ধরনের পাপ, কবিরা গুনাহ রয়েছে। এবং এগুলোর মধ্যে সামান্য কিছু উপকারিতাও রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষদের জন্য কিছু উপকার রয়েছে। কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে এর ক্ষতির দিকই বেশি।
এই আয়াতে আল্লাহ তাআলা মদের ব্যাপারে চিন্তার দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, মদের মধ্যে রয়েছে পাপ, মদের মধ্যে রয়েছে সামান্য উপকার, তবে বেশিরভাগই হচ্ছে ক্ষতি। এরপরও ওমরের হৃদয় শান্ত হয় না। ওমর আবার দোয়া করলেন, ও আল্লাহ, মদের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। আল্লাহ তখন আবার কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা, তোমরা যখন নামাজের সময় নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর পূর্বে তোমরা নেশাগ্রস্ত হইও না। নামাজের সময় তোমরা মদ খেও না। মদ খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না, যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তার দরজা না খোলে, যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারো কি বলতেছ। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোন এক দাওয়াতে যাওয়ার পরে নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়েছেন। লা আ'বুদু মা তা'বুদুন এর জায়গাতে পড়ছেন আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি। অচেতন অবস্থায় কোরআনের আয়াত ভুল পড়েছেন, আর তখনই এই আয়াত নাজিল হয়েছে। এরপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় শান্ত হয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। ও আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। তখন আল্লাহ তাআলা চূড়ান্তভাবে মদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ বললেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি প্রতিমা, ভাগ্য নির্ণয়ের স্বর, এগুলো হচ্ছে শয়তানের নাফাক, শয়তানের অপবিত্র কাজসমূহের অন্যতম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও এগুলো থেকে দূরে সরে যাও। আল্লাহ বলেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও এগুলো থেকে দূরে সরে যাও। আল্লাহ মদের ব্যাপারে বলেন নাই যে লা তাশরাবু, মদ পান করিও না, ডোন্ট ড্রিঙ্ক। আল্লাহ বলেন নাই মদ পান করিও না। আল্লাহ বলেছেন স্টে অ্যাওয়ে, কিপ ডিস্টেন্স, এটার থেকে দূরে সরে যাও, এটার কাছেও যেও না। মদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, তোমরা মদের কাছেও যেও না। আল্লাহ তাআলা দূরে থাকতে বলছেন। আবার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই শয়তান চায় মদ, জুয়া দিয়ে তোমাদের মাঝে শত্রুতা, তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে দিতে, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিতে, তোমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই মদ, জুয়া এগুলো থেকে বিরত থাকবে না? যখনই এই আয়াত নাজিল হয়েছে তখনই সাহাবায়ে কেরাম তারা বললেন, ইনতাহাইনা, আমরা এটা থেকে দূরে থাকলাম, আমরা এই মদ, জুয়া থেকে বিরত থাকলাম। এই আয়াত যখনই নাজিল হয়েছে তখন থেকে সাহাবায়ে কেরাম মদ, জুয়া ছেড়ে দিয়েছেন। তো এই মদ, জুয়া, আল্লাহ তাআলা এটাকে, মদকে কেন হারাম করেছেন? মদকে হারাম করেছেন 5টা কারণে। কয়টা কারণে? মদ মানুষের 5টা জিনিসকে ধ্বংস করে দেয়। কয়টা জিনিসকে ধ্বংস করে দেয়? 5টা। 1 নম্বর হচ্ছে দিন, ধর্ম। যে মদ খায় তার দিনদারিতা থাকে না, আস্তে আস্তে সে দিনদারি থেকে দূরে সরে যায়, সে খারাপ অভ্যাসের দিকে চলে যায়। 2 নম্বর হচ্ছে নাফস, ব্যক্তির জীবনটাও, যারা নেশা করে, মদ খায়, আস্তে আস্তে তাদের থেকে তার জীবনটাও শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এরপরে তার নসল, বংশের উপরও প্রভাব পড়ে, তার প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই মদের কারণে, নেশার কারণে।
তারপরে 4 নম্বর হচ্ছে আল আকল, বিবেক, বুদ্ধি। যে মদ খায় তার বিবেক ঠিক থাকে না, সে কাকে কি বলবে তার সেই চিন্তা জ্ঞান হারিয়ে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, এক আয়াতের জায়গায় আরেক আয়াত বলে ফেললেন, একটা পড়ার পরে পরিবর্তে বিপরীতটাই বলে ফেললেন। ঠিক এরকমই যারা নেশা করে তারা নিজের সন্তানকে চিনে না, মাকে চিনে না, বাবাকে চিনে না, তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। 5 নম্বরে তার মাল, তার সম্পদ, যারা নেশা করে তাদের সম্পদটাও ক্ষতিগ্রস্ত হয়, তাদের টাকা পয়সাও এটার পিছনে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কুম্বলাতুন সমেতাতুন, এটা হচ্ছে নীরব বোমা, এটা বিস্ফোরণ ঘটায় না, এটা পরিবার ভাঙে, এটা সন্তানকে ইয়াতিম বানায়, এটা বিবেককে অন্ধ করে দেয়, এটা আত্মাকে হত্যা করে দেয়। এজন্য প্রিয় নবীজি বলেন, কুল্লু মুস্কিরিন খামর ও কুল্লু মুস্কিরিন হারাম। প্রিয় নবীজি বলেন, প্রতিটা নেশা জাতীয় দ্রব্যই মাদক, আর প্রতিটা নেশা জাতীয় দ্রব্যই হারাম। মদ এটা যেইভাবেই আসুক না কেন, যেই নামেই আসুক না কেন, এটা হারাম। মদ গ্লাসে ঢোকে পানি হয়, কিন্তু বের হয় পরিবারের কান্না হয়, ঠিক না? মদ গ্লাসে ঢোকে পানি হয়ে, কিন্তু বের হয় পরিবারের কান্না হয়ে। ফার্স্ট, দ্য বোতল ইজ স্মল বাট ইটস ডিস্ট্রাকশন ম্যাসিভ। বোতলটা ছোট কিন্তু এটার ধ্বংস এটা অনেক বড়। আল আকলু তাজুল ইনসান ওয়াল খামরু তাসরিকুত তাজ। মানুষের আকল এটা হচ্ছে মানুষের মুকুট, আর মদ মাদক এটা মানুষের এই মুকুটটাকেই চুরি করে নেয়। নাউজুবিল্লাহ পয়েন না। যারা মদ খায় তারা বলে আমি মদ খাই, মদ আমারে খায় না, বলে না? আমি মদ খাই, কই আমার তো কিছুই হয় নাই, বলে না? কিন্তু ইতিহাস সাক্ষী, যারা মদ খায় তারা মদ খায় একটু একটু করে, কিন্তু মদ তাকে একেবারে সমূলে ধ্বংস করে দেয়। তার নিজের চরিত্রকে ধ্বংস করে দেয়, তার নিজেকে অসুস্থ করে দেয়, তার নিজের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। ফার্স্ট দ্য ম্যান টেক্স ড্রিঙ্ক, দেন দ্য ড্রিঙ্ক টেক্স দ্য ম্যান। প্রথমে মানুষ মদকে গ্রহণ করে, মদ পান করে, পরে মদই মানুষকে একটু একটু করে শেষ করে দেয়। এজন্য ইউ ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, তুমি মদকে পান করিও না। মদকে যদি তুমি পান করো, অ্যালকোহল ড্রিঙ্কস ইউর ফিউচার, মদ তোমার ভবিষ্যৎকেই ধ্বংস করে দেবে। যারা মদ খায় তারা বলে একটু খাই, একটু খাই টেনশন কমবে, ঠিক না? যারা খায় তারা বলে একটু খাই টেনশন কমবে, কিন্তু আসলে কি টেনশন কমে? টেনশন কমে না, আরো বাড়ে। অ্যালকোহল ডাজন্ট সলভ প্রবলেমস, মদ এটা মানুষের সমস্যার সমাধান করতে পারে না, বরং ইটস ক্রিয়েটস ওয়ান, এটা আরো নতুন নতুন সমস্যা সৃষ্টি করে দেয়। যারা মদ পান করে তাদের আচার আচরণ পশুর চাইতেও খারাপ হয়ে যায়, ঠিক না? পশুর চাইতেও খারাপ হয়ে যায়। যে পানি মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে ফেলে, সেই পানি পানিও না, এটা হচ্ছে শয়তানের ফাঁদ। কার ফাঁদ? শয়তানের ফাঁদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন না আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আগুন যেমনই ঘর পোড়ায়, এই মদ জুয়া নেশা জাতীয় দ্রব্য এগুলো ঠিক তেমনই ভাবে মানুষকে পুড়িয়ে ফেলে, মানুষের জীবনটাকে শেষ করে দেয়। যারা মদ পান করে তারা বলে একটু টেস্ট করি, একদিনই তো খাবো, ঠিক না? যারা প্রাথমিক অবস্থায় মদ পান জুয়া খেলে, অথবা সিগারেট খায়, অথবা মদ পান করে গাঁজা খায়, তারা প্রাথমিক অবস্থায় বলে একটু খাই, একবার একটু টেস্ট করি। কিন্তু যারা প্রথমে এরকম বলে একটু খাই, একবার একটু টেস্ট করি, তারা শেষের দিকে বলে চেষ্টা করি, ছাড়তে পারি না, ঠিক না? যারা প্রথমে বলে একটু খাই টেস্ট করি, তারা শেষে বলে আর ছাড়তে পারি না, বহুত চেষ্টা করতেছি ছাড়তে পারি না। তো এটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা ব্যাধি। সাপের বাচ্চা, সাপের বাচ্চা এটা ছোট ছোট হলেও কিন্তু সাপের বাচ্চা। এটা কার বাচ্চা? সাপের বাচ্চা। বড় সাপে ছোবল মারলে বিষে ধরবে, ছোট সাপে ছোবল মারলে বিষে ধরবে না? ধরবে। একটু খাইলেও বিষে ধরবে, আর এই একটু একটু করে একসময় আপনাকে
একটু একটু করে পরবর্তীতে আপনাকেই শেষ করে দেবে। এজন্য যারা এই মাদকের সাথে লিপ্ত হয়, জুয়ার সাথে লিপ্ত হয়, তারা প্রথমে অল্প অল্প করে শুরু করে। তিনটা জিনিস মানুষ অল্প অল্প করে শুরু করে। কয়টা জিনিস অল্প করে শুরু করে? তিনটা জিনিস। এক নম্বরে হচ্ছে নেশা। এক নম্বরে কি? নেশা। এটা মানুষ অল্প অল্প করে শুরু করে। দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যা বলা। প্রথমে অল্প বলে, অল্প অল্প করে শুরু করে, পরবর্তীতে কথায় কথায় মিথ্যা, এমনভাবে মিথ্যা বলে বুঝারও কোনো সুযোগ নাই। তারপরে 3 নম্বর হচ্ছে সুদ। যারা সুদ খায়, প্রথমে একটু খায়, এরপরে খাইতে খাইতে একসময় দেখে লাভ আর লাভ, এই লাভের পিছনে যাইতে যাইতে একসময় সে অনেক বেশি সুদের সাথে জড়িয়ে পড়ে। তো এই জন্য এই তিনটা জিনিস, নেশা, সুদ, মিথ্যা, এই তিনটা জিনিস মানুষ অল্প দিয়েই শুরু করে। যারা প্রথমে নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িয়ে পড়ে, তারা প্রথমে বলে একটু খাই, একটু টেস্ট করি, কিন্তু এই একটু টেস্টে তারা জীবনটাকে শেষ করে দেয়। এজন্য আদ-দুনিয়া সাআ, দুনিয়া হচ্ছে ক্ষণ মাত্র, সাময়িক। দুনিয়া হচ্ছে টুকটাক, সামান্য সময়। ফাজআলহা তাআ, এটাকে আল্লাহর আনুগত্যে, আল্লাহর রাসূলের অনুসরণে এটা যাতে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মদ, এটার আগে নাম ছিল মদ, আগে শুধু মদ ছিল। আগে কি ছিল? আগে আগে শুধু এটার নাম ছিল মদ। আগে কি নাম ছিল? মদ। এখন এটার অনেক নাম এসেছে। আধুনিক যারা যত আধুনিক হচ্ছে তত এই নামগুলো জানে। এক নম্বর এনার্জি ড্রিঙ্ক, ককটেল, পার্টি আইটেম, ইয়াবা, আইস, ক্রিস্টাল, ট্যাবলেট, সিরাপ, চিল, রিল্যাক্স, কুল, এরকম কত ধরনের নাম আছে। শয়তানও মার্কেটিং শিখে গেছে, বুঝছেন? আগে মানুষ জিজ্ঞেস করতো হালাল না হারাম, এখন মানুষ ভার্সন জিজ্ঞেস করে এটা কি ধরনের মদ, কোন ধরনের মদ, মদ এর ব্যাপারে এখন জিজ্ঞেস করে। এটা যেরকমই হোক না কেন, আল ইবরাতু বিল হাকাইকি লা বিল আসমা। বিষ, এটা নাম দিয়ে নয়, এটা বাস্তবতা দিয়ে শুরু হয়। শাস্তি, বিধান, এটা নাম দিয়ে নয়, মদের নাম দিয়ে নয়, বরং এটা হচ্ছে বাস্তবতা দিয়ে। এটার প্রভাব কি পড়ে, প্রভাবের উপরে এটা শাস্তি আসবে। প্রিয় নবীজি এটার ব্যাপারে বলেন, লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা মদকে পান করবে, এটার অনেক নাম দিবে, অনেক ধরনের নাম দিবে। এটার যে মূল নাম মদ, এই নাম ছাড়াও অসংখ্য নাম দিবে। এখন সেটা আছে, এখন বা এগুলো তো একেবারে কমন নাম। ফেন্সিডিল, এগুলো তো একেবারে কমন নাম। এগুলো ছাড়াও আরো কত ধরনের ভয়ঙ্কর নাম রয়েছে। তো মদ যেই কোনো ভার্সনই আসুক না কেন, এটার ক্ষতিকর প্রভাব ওই একদিকেই যায়, এটা মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণীর ব্যক্তিকে? 10 শ্রেণীর ব্যক্তিকে। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর ব্যক্তিকে প্রিয় নবীজি অভিসম্পাত করেছেন। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া আকিলি সামানিহা। প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন মদের প্রতি, এবং যে মদ পান করে তার প্রতি প্রিয় নবীজি অভিসম্পাত করেছেন। আর যে মদ পরিবেশন করে তার প্রতিও আল্লাহর অভিসম্পাত। যে মদ বিক্রি করে, নেশা জাতীয় দ্রব্য যে বিক্রি করে তার প্রতিও আল্লাহর অভিসম্পাত। যে নেশা জাতীয় দ্রব্য ক্রয় করে তার প্রতিও আল্লাহর অভিসম্পাত। যে এগুলো প্রস্তুত করে, যে এগুলোকে প্রস্তুত করায়, যে এগুলোকে বহন করে এবং যে এগুলোকে বহন করে অন্যের কাছে নিয়ে যায়, আর যে এই নেশা জাতীয় দ্রব্য মদ মাদকের মূল্য গ্রহণ করে এগুলোকে খায়, তার প্রতিও আল্লাহর অভিসম্পাত। নাউজুবিল্লাহ পড়েন না? 10 শ্রেণীর মানুষকে আল্লাহ অভিসম্পাত করেছেন। শুধু যে মদ খায় তার প্রতি অভিসম্পাত, নাকি যে মদ বিক্রি করে তার প্রতি অভিসম্পাত?
যে বিক্রি করে তার প্রতিও আল্লাহর অভিসম্পাত, যে প্রস্তুত করে তার প্রতিও, যে ক্রয় করে তার প্রতিও, যে এগুলোকে পরিবেশন করে, হোটেলের মধ্যে বড় বড় হোটেলগুলোতে পরিবেশন করা হয়, যে পরিবেশন করে তার প্রতিও আল্লাহর অভিসম্পাত। আর যে এই মদগুলোকে ক্যারি করে নিয়ে আসে, নেশা জাতীয় দ্রব্য বহন করে নিয়ে আসে, তাদের প্রতিও আল্লাহর অভিসম্পাত। এভাবে 10 শ্রেণীর লোককে আল্লাহ অভিসম্পাত দিয়েছেন। এই মদ, নেশা জাতীয় দ্রব্য মদ, এটা হচ্ছে সব পাপের মূল। প্রিয় নবীজি বলেছেন, লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা মদ পান করিও না, কেননা এটা সব নেশা জাতীয় দ্রব্যের চাবি। এটাই মাস্টার কি, এটা সব নেশা জাতীয় দ্রব্যের চাবি। আগে এই নেশা জাতীয় দ্রব্য মদ এগুলো ছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে, এগুলো ছিল বড় বড় ক্লাব কালচারে, পার্টি কালচার, ইলিট ক্লাসের মানুষদের মাঝে ছিল। কিন্তু এখন এটা চায়ের দোকানে ঢুকিয়েছে। চায়ের দোকানে ঢুকছে না মদ? এখন এই চায়ের দোকানে আছে না নাই? গাঁজা, গাঁজা তো আছে। মদ এখনো এই গ্রাম অঞ্চলগুলোতে হয়তো ভালোভাবে ঢুকে নাই, কিন্তু গাঁজা তো ঢুকছে। সিগারেটের সাথে গাঁজা ঢুকছে। তারপরে এগুলো এখন শুধু চায়ের দোকানে বৃদ্ধরা, যুবকেরা খায় না, ছোট ছোট ছেলেফেলেরাও খায়। ভয়ঙ্কর কথা না? স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা, ছোট ছোট ছেলেরা ওপেন খোলাখুলি ভাবে মুরব্বীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়। কিন্তু কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি! এটা হচ্ছে ড্রাগ, এটা হচ্ছে মাদক। এটা শিক্ষার চাইতেও দ্রুত ছড়ায়। ড্রাগস ট্রাভেল ফাস্টার দ্যান এডুকেশন। মাদক এটা শিক্ষার চাইতেও দ্রুত ছড়ায়। আল খামরু উম্মুল খাবায়েস, এটা হচ্ছে সকল পাপের মূল। মাদক ও জুয়ার সময় কেমন আছে? সময় এখানে ঘড়িটা নষ্ট হয়ে গেছে, 14 বাজে 15 বেজে গেছে। আচ্ছা, মাদক ও জুয়া এগুলোর কারণ, সবচাইতে বড় কারণ হচ্ছে আসওয়াহিবুস সাহেব, সঙ্গী, বন্ধু, খারাপ বন্ধু, ঠিক না? মাদকের সবচাইতে বড়, মাদক এবং জুয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে সঙ্গী। সঙ্গদোষে লোহা ভাসে। এজন্য খারাপ সঙ্গী যার, যে সৎ সঙ্গে থাকে সে স্বর্গবাসে থাকে, আর যে অসৎ সঙ্গে হয়, যার সঙ্গী হয় অসৎ, তার সর্বনাশ হয়ে যায়। তো এই জন্য যারা এখন এই খারাপ বন্ধুদের সাথে থাকে, তারা হয়তোবা এখন মাদকের সাথে জড়াচ্ছে না, ধূমপানের সাথে জড়াচ্ছে না, জুয়ার সাথে জড়াচ্ছে না। তারা হয়তো বলতে পারে আমার বন্ধুরা খায়, আমি খাই না। কিন্তু আমি আপনাকে বলবো, টেল মি ইউর ফ্রেন্ড, আই উইল টেল ইউর ফিউচার। তুমি আমাকে তোমার সঙ্গীকে, বন্ধুকে বলো, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। ব্যাড কোম্পানি ইজ দ্য ফার্স্ট ডাক। অসৎ সঙ্গী এটাই হচ্ছে প্রথম নেশা। অসৎ সঙ্গী এটাই হচ্ছে প্রথম মাদক। এজন্য এই ছেলেফেলেরা যাতে অসৎ সঙ্গীর দিকে না যায়, এ ব্যাপারে পরিবার, সমাজ সবাইকে সচেতন থাকতে হবে। এগুলোর জন্য ধর্মীয় শিক্ষার অভাবের কারণে এগুলো হয়। কোরআনের শিক্ষা যেখানে যায় না, সেখানে অন্ধকার, নেশা, জুয়া এগুলো ঢুকতে পারেই, এটা স্বাভাবিক। এজন্য ছেলেফেলেদেরকে কোরআনের শিক্ষা যাতে থাকে, কোরআনের শিক্ষার প্রতি আমরা জোর দিতে হবে। এরপরে এই ছেলেফেলেরা এই যে নেশার সাথে যুক্ত হচ্ছে, এটার ফলাফল কি হচ্ছে? যে মাদক শুরু করে সে প্রথমে আড্ডা দেয়। কি দেয়? প্রথমে আড্ডা দেয়। আড্ডা দেয় না আপনাদের ছেলেফেলেরা? রাত্রিকালে, দিনের বেলায় অনেক ছেলেফেলেদের সাথে আড্ডা দেয়, খারাপ ছেলেদের সাথে, ভালো ছেলেদের সাথে। এরা প্রথমে আড্ডা দেয়, পরে মাদকের সাথে জড়িয়ে পড়ে, একটু একটু করে খায়, পরে জড়িয়ে পড়ে, জুয়া একটু একটু করে খেলে, পরে একেবারে ঢুকিয়ে পড়ে। এরপরে এটার কারণে তারা চুরি করতে বাধ্য হয়। এটার জন্য টাকার দরকার। বাবার কাছে যায়, বাবার পকেট চুরি করে, মায়ের চেইন নেয়, বিক্রি করে ফেলে। আস্তে আস্তে বাড়তে বাড়তে অন্যের ঘরে চুরি করে, ডাকাতি করে। এরপরে ওইখানে গিয়ে জেনা ব্যভিচার করে। ওই জায়গায় গিয়ে তারা জেনা ব্যভিচার করে, খুনও করে। খুন করে না? চুরি করতে গেছে, ডাকাতি করে, সে তো এখন আর ছোট না, অনেক বড় হয়ে গেছে। ডাকাতি করতে গেছে, সফল হয় নাই, টাকা নিতে পারে নাই। এই জন্য যখন জানাজানি হয়ে যাচ্ছে মানুষের সামনে, সে নিজে যে ডাকাত এটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে সে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এই যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা যদি খুলি, আমরা দেখি ব্যভিচার, ধর্ষণ, খুন, এগুলোর পিছনে কিন্তু এই মাদক, জুয়া, এগুলো একসময় মানুষদেরকে
বাড়তে বাড়তে একসময় একেবারে খারাপের দিকে নিয়ে যায়। জুয়ার ক্ষেত্রেও সেম, প্রথমে আড্ডা দেয়, পরে বাজি ধরে 500 টাকার। এই যে ফুটবল খেলা চলে, ফুটবল খেলায় বাজি হয়, এখন খেলা হয় কাতারে, এখানে বাজি হয়, খেলা হয় মধ্যপ্রাচ্যে, এখানে বাজি হয়। ক্রিকেট খেলার সময় সেম অবস্থায় বাজি ধরে প্রথমে 50 টাকা, এরপরে 500 টাকা, বাড়তে বাড়তে একসময় 10-20 হাজার টাকা। এভাবে বাজি ধরে ধরে তারা নিজেদের অর্থগুলোকে নষ্ট করে, এক পর্যায়ে ঘর বাড়িও বিক্রি করে। মাদক যে সেবন করে তার ঘরে শান্তি থাকে না, আর যে জুয়া খেলে তার ঘরের অর্থ থাকে না, ঠিক না? জুয়াইর ঘরে অর্থ থাকে না, আর যে মাদক খায় তার ঘরে শান্তি থাকে না। সে ঘরের মধ্যে ঢুকলে স্ত্রীর উপর নির্যাতন করে, সন্তানদের সাথে বাজে আচরণ করে। আর যে জুয়া খেলে সে এক সময় সব বিক্রি করতেও সে দ্বিধাবোধ করে না করে। আর যে জুয়া খেলে সে এক সময় সব বিক্রি করতেও সে দ্বিধাবোধ করে না। একটা যুবকের মুখের কথা এই এলাকারই, তাকে বলা হয়েছে, আপনি কি এই নেশা, এই জুয়া, এটা ছাড়তে পারবেন না? তিনি বলেছেন, অন্য মানুষের কথা আমি বলতে পারি না, তবে আমি যতদিন পর্যন্ত ঘর বাড়ি বিক্রি না করব ততদিন পর্যন্ত এটা ছাড়তে পারবো না। কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি চলে গেছে, ওয়াজেও এখন আর কাজ ধরে না। তো এটা হচ্ছে বাস্তবতা। এই যে সমাজের মধ্যে এগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখছি, এগুলো হচ্ছে ভাইরাল, এগুলো ভাইরাল ভিডিও, কিন্তু এগুলো ভাইরাল ভিডিও না, এগুলো হচ্ছে ওয়ার্নিং, সতর্কতা। এখন আপনার পাশের বাড়িতে পাশের ঘরের ছেলে ও নেশা জড়িয়ে পড়ছে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, আপনি হয়তো বা ভাবতে পারছেন যে ও তো আর আমার ছেলে না, অন্যের ছেলে, ও আপনার ছেলে না ঠিকই, কিন্তু আপনার ছেলের বন্ধু, ঠিক না? আপনার ছেলে না, আপনার ছেলে কিন্তু ওর সাথে আড্ডা দেয়। তাহলে আপনার ছেলের বন্ধুর সাথে থাকতে থাকতে আপনার ছেলেও কিন্তু ওর মতো হয়ে যাবে। মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর থেকে মানুষ শিক্ষা পায়। এজন্য এগুলোকে প্রতিরোধ করতে হবে। আল উইকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রতি এটার প্রতিকারের চাইতে প্রতিরোধ বেশি কাজে আসে। এজন্য প্রতিরোধ করতে হবে। কিভাবে আমরা প্রতিরোধ করব? এক নম্বর হচ্ছে, যারা জড়িয়ে পড়েছো তাদের উদ্দেশ্যে আমার কথা, মদ, জুয়া এগুলো হারাম। এগুলো কি? মদ হারাম। মদ কি? জুয়া হারাম। নেশা জাতীয় দ্রব্য হাওয়া হারাম। আজকে এটা নষ্ট হয়ে গেছে, ওইখানে লাগতেছে না, ছুটে গেছে, এই জন্য আর করতে পারছে, ওইখান থেকে ছিঁড়ে গেছে, এই জন্য মাইকে দেওয়া যাচ্ছে না। ইউটিউব, ফেসবুকে দেবো ইনশাল্লাহ, ছেলেপেলেরা দেখবে। মদ, জুয়া, যারা এগুলোর সাথে জড়িয়ে পড়ছে তাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে, এগুলো হারাম। যারা এগুলোর সাথে সহযোগিতা করছে তারাই যে কাজ করতেছে এটাও হারাম। এজন্য সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। এক নম্বরে হচ্ছে আড্ডা। এই ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে, আড্ডা থেকে তাদেরকে, খারাপ আড্ডা যেখানে হয় সেখান থেকে তাদেরকে আপনারা বিরত রাখেন, দেখলেই প্রতিরোধ করবেন, তাদেরকে যে কোনো মূল্যে এখান থেকে সরাতে হবে। এখন একজন যুবক যদি নষ্ট হয় তাহলে তার পরিবার কাঁদে, তার মা কাঁদে, তার বাবা কাঁদে, তার ভাই বোনেরা কাঁদে। কিন্তু 10 জন যুবক যদি নষ্ট হয় তাহলে সমাজের উপরে প্রভাব পড়ে, সমাজ কাঁদে, সমাজটা দিন দিন ক্ষতির দিকে চলে যায়। এজন্য সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। তারপরে পরিবার, আপনার ছেলে কি করে, কোথায় থাকে, কার সাথে মিশে, কোথায় যায়, এগুলোর ব্যাপারে আপনাকে ভালো করে খোঁজখবর নিতে হবে। আপনার ছেলে মোবাইলে কি করে এটা দেখতে হবে। এখনকার যুগে জুয়া খেলার জন্য দোকানে যাওয়া লাগে না, জুয়া মোবাইলের ভিতরে খেলা যায়। মোবাইলের ভিতরে 10,000 টাকা ঢুকায় তারপরে খেলে, 50,000 টাকা লাভ আনে, আবার 50,000 টাকা এক বইয়ে শেষ। সারা রাত ঘুম মারে, বাস্তবতা থেকে বলতেছি, সারা রাত ঘুম মারছে, সকালবেলায় আবার আরেকটাতে লাভ জিতছে, জিকে আবার 50,000 টাকা নিয়ে আসছে। তো এটা হচ্ছে জুয়ার এই অবস্থা। এজন্য ছেলেপেলেদেরকে কিভাবে বুঝাবেন? যদি আপনারা অ্যাগ্রেসিভ হয়েতে যান তাহলে কিন্তু কাজ হবে না। ছেলেপেলেদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। কি দিয়ে বোঝাতে হবে? একটু জোরে বলেন না, কি দিয়ে বোঝাতে হবে? ভালোবাসা দিয়ে। একটা বাচ্চা সিগারেট খায় ওপেনে সবার সামনে, আপনি হয়তোবা দেখতেছেন সে সিগারেট খাচ্ছে, আপনি তাকে প্রথমে বলবেন,
বাবা অথবা ভাই অথবা চাচা অথবা দাদা, তুমি সিগারেট খেও না, সুন্দর ভাষায় বলেন। আপনি যদি মিষ্টি কথা দেন, মিষ্টি কথা হৃদয়ের দরজা খুলে দেয়। ও যদিও নেশা করে, যদিও সিগারেট খায়, অন্তত আপনার সামনে খাবে না। ঠিক আছে না? কারণ আপনি তার সাথে ভালো আচরণ দিয়েছেন। এখন সে আপনাকে দেখলে অন্তত এটাকে লুকিয়ে ফেলবে, কিন্তু আপনি যদি তার উপরে প্রভাব ফেলেন, ওই একটু দূরে গিয়ে আপনাকে দেখাই দেখাই খাবে। এজন্য তাদেরকে ভালোবাসা দিবেন। হার্টস আর ওন বাই লাভ, ভালোবাসা এটা অর্জন করা যায়, হৃদয় অর্জন করা যায় ভালোবাসা দিয়ে। ডোন্ট বাই ফোর্স, নট বাই ফোর্স, বল প্রয়োগ করে হৃদয়ের দরজা খোলা যায় না। এরপরে তারা যদি এতেও এতেও যদি তারা বিরত না হয়, তখন তার অভিভাবকদেরকে জানাবেন। তার অভিভাবক, তার মা বাবা, অনেকের মা বাবা জানেই না তার ছেলে সিগারেট খায়, আছে না নাই? অনেকের মা বাবা জানেই না তার ছেলে সিগারেট খায়। আপনারা যারা দেখেন আশেপাশে, আপনারা অন্তত ওকে প্রথমে সুন্দরভাবে বলবেন। যদি না হয় তার বাবাকে বলবেন, তার বাবাই তাকে সুন্দরভাবে বোঝাবে। এরপরে এরপরে তাকে অপমান করা যাবে না, রাগ দেখানো যাবে না। অভিভাবক জানানোর পরে তাদেরকে বিশেষ করে মসজিদের দিকে একটু বেশি আনার চেষ্টা করবেন, নামাজের দিকে আনার চেষ্টা করবেন। মানুষ যদি নামাজ বেশি পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। এজন্য মসজিদের দিকে যত আসবে, ততই সে এগুলো থেকে আস্তে আস্তে বিরত থাকবে। আর বয়োজ্যেষ্ঠ যারা যারা মুরব্বী, যারা সমাজের দায়িত্ব, যদি নীরব থাকেন তাহলে একসময় এই সমাজ কাঁদবে। এজন্য আপনারা কখনো নীরব থাকতে পারবেন না। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে যেখানে রাগ দেওয়া দরকার সেখানে রাগ দিবেন। রাগ দিয়ে এই ছেলেপেলেরা যাতে নষ্ট না হয়, সমাজটা যাতে নষ্ট না হয়, তার থেকে আপনারা অবশ্যই তাদেরকে প্রতিরোধ করবেন। প্রিয় নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আমরা প্রত্যেকে কি দায়িত্বশীল? শুধুমাত্র সমাজের দ্বারা এই সমাজের মুরব্বী তারাই দায়িত্বশীল, নাকি আমরাও দায়িত্বশীল? আমরাও দায়িত্বশীল। আমরা আমাদের অবস্থান থেকে যে যতটুকু পারি প্রতিরোধ করব। এটাকে যদি পারি কথা দিয়ে দমন করব, না পারলে হাত দিয়ে, না পারলে অন্তত মুখ দিয়ে, ওটাও যদি না পারি অন্তর থেকে ঘৃণা করতে হবে। শেষ হয়ে গেছে তো সময়, কেন 25, যাই হোক 25 হয়ে গেছে, আর বেশি আলোচনা করবো না, আজকে এতটুকুই থাকুক। তাহলে আমরা এই যে মাদকের সম্পর্কে যে আলোচনাটা জেনেছি, এই আলোচনাটার প্রথম দিকের কথা হচ্ছে কি, মাদকে যে জড়ায় সে অল্প অল্প করে জড়ায়। কতটুকু করে জড়ায়? একটু টেস্ট করি, এই টেস্ট থেকে একসময় সে পুরোপুরি জড়িয়ে পড়ে, একসময় বলে আর ছাড়তে পারছি না। এজন্য ছেলেপেলেরা এটা হারাম, এটা হারাম, এটা হারামই, এটার সাথে কোনোভাবে জড়ানো যাবে না। আর যারা মুরব্বীরা রয়েছি, আশেপাশে যদি কোথাও ছেলেপেলেরা আড্ডা দেয়, তাদেরকে ওই খারাপ আড্ডা থেকে বিরত রাখবো। অভিভাবকরা খারাপ আড্ডা থেকে ছেলেদেরকে সরিয়ে রাখবো, এবং ছেলেপেলেদেরকে সুন্দর ভাষায় মিষ্টি কথা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে এটা থেকে সরানোর চেষ্টা করব। এবং এটা থেকে না সরলে তাদের অভিভাবকদেরকে জানাবো। তাতেও যদি কাজ না হয়, তাহলে তাদের অভিভাবকরা শাস্তি দেবে। এভাবেই কাজ হবে ইনশাআল্লাহ। আর প্রশাসনিকভাবেও যদি ভূমিকা নেয়, তাহলে সেটা তো আর কোনো কথাই নাই। কিন্তু আমরা অন্তত সামাজিকভাবে যদি একটু চেষ্টা করি, এটাতে যতটুকু কাজ হবে ততটুকুই সমাজের উপকার হবে। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং এই কথাগুলো অনুযায়ী আমাদের জীবন একটা যুবকের মুখের কথা এই এলাকারই, তাকে বলা হয়েছে, আপনি কি এই নেশা, এই জুয়া, এটা ছাড়তে পারবেন না? তিনি বলেছেন, অন্য মানুষের কথা আমি বলতে পারি না, তবে আমি যতদিন পর্যন্ত ঘর বাড়ি বিক্রি না করব, ততদিন পর্যন্ত এটা ছাড়তে পারবো না। কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি চলে গেছে, ওয়াজেও এখন আর কাজ ধরে না। তো এটা হচ্ছে বাস্তবতা। এই যে সমাজের মধ্যে এগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখছি, এগুলো হচ্ছে ভাইরাল, এগুলো ভাইরাল ভিডিও, কিন্তু এগুলো ভাইরাল ভিডিও না, এগুলো হচ্ছে ওয়ার্নিং, সতর্কতা। এখন আপনার পাশের বাড়িতে পাশের ঘরের ছেলে ও নেশা জড়িয়ে পড়ছে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, আপনি হয়তো বা ভাবতে পারছেন যে ও তো আর আমার ছেলে না, অন্যের ছেলে। ও আপনার ছেলে না ঠিকই, কিন্তু আপনার ছেলের বন্ধু, ঠিক না? আপনার ছেলে না, আপনার ছেলে কিন্তু ওর সাথে আড্ডা দেয়। তাহলে
আপনার ছেলের বন্ধুর সাথে থাকতে থাকতে আপনার ছেলেও কিন্তু ওর মতো হয়ে যাবে। মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর থেকে মানুষ শিক্ষা পায়। এজন্য এগুলোকে প্রতিরোধ করতে হবে। আল উইকায়াতু খায়রুম মিনাল ইলাজ। প্রতি এটার প্রতিকারের চাইতে প্রতিরোধ বেশি কাজে আসে। এজন্য প্রতিরোধ করতে হবে। কিভাবে আমরা প্রতিরোধ করব? এক নম্বর হচ্ছে, যারা জড়িয়ে পড়েছো তাদের উদ্দেশ্যে আমার কথা, মদ, জুয়া এগুলো হারাম। এগুলো কি? মদ হারাম। মদ কি? জুয়া হারাম। নেশা জাতীয় দ্রব্য হারাম। আজকে এটা নষ্ট হয়ে গেছে, ওইখানে লাগতেছে না, ছুটে গেছে, এই জন্য আর করতে পারছে, ওইখান থেকে ছিঁড়ে গেছে, এই জন্য মাইকে দেওয়া যাচ্ছে না। ইউটিউব ফেসবুকে দেবো ইনশাল্লাহ, ছেলেপেলেরা দেখবে। মদ, জুয়া, যারা এগুলোর সাথে জড়িয়ে পড়ছে তাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে, এগুলো হারাম। যারা এগুলোর সাথে সহযোগিতা করছে তারাই যে কাজ করতেছে এটাও হারাম। এজন্য সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। এক নম্বর হচ্ছে আড্ডা। এই ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে, আড্ডা থেকে তাদেরকে, খারাপ আড্ডা যেখানে হয় সেখান থেকে তাদেরকে আপনারা বিরত রাখেন, দেখলেই প্রতিরোধ করবেন, তাদেরকে যে কোনো মূল্যে এখান থেকে সরাতে হবে। এখন একজন যুবক যদি নষ্ট হয় তাহলে তার পরিবার কাঁদে, তার মা কাঁদে, তার বাবা কাঁদে, তার ভাই বোনেরা কাঁদে। কিন্তু 10 জন যুবক যদি নষ্ট হয় তাহলে সমাজের উপরে প্রভাব পড়ে, সমাজ কাঁদে, সমাজটা দিন দিন ক্ষতির দিকে চলে যায়। এজন্য সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। তারপরে পরিবার, আপনার ছেলে কি করে, কোথায় থাকে, কার সাথে মিশে, কোথায় যায়, এগুলোর ব্যাপারে আপনাকে ভালো করে খোঁজখবর নিতে হবে। আপনার ছেলে মোবাইলে কি করে এটা দেখতে হবে। এখনকার যুগে জুয়া খেলার জন্য দোকানে যাওয়া লাগে না, জুয়া মোবাইলের ভিতরে খেলা যায়। মোবাইলের ভিতরে 10,000 টাকা ঢুকায় তারপরে খেলে, 50,000 টাকা লাভ আনে, আবার 50,000 টাকা এক বইয়ে শেষ। সারা রাত ঘুম মারে, বাস্তবতা থেকে বলতেছি, সারা রাত ঘুম মারছে, সকালবেলায় আবার আরেকটাতে লাভ জিতছে, জিকে আবার 50,000 টাকা নিয়ে আসছে। তো এটা হচ্ছে জুয়ার এই অবস্থা। এজন্য ছেলেপেলেদেরকে কিভাবে বোঝাবেন? যদি আপনারা অ্যাগ্রেসিভ হয়েতে যান তাহলে কিন্তু কাজ হবে না। ছেলেপেলেদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। কি দিয়ে বোঝাতে হবে? একটু জোরে বলেন না, কি দিয়ে বোঝাতে হবে? ভালোবাসা দিয়ে। একটা বাচ্চা সিগারেট খায় ওপেনে সবার সামনে, আপনি হয়তোবা দেখতেছেন সে সিগারেট খাচ্ছে, আপনি তাকে প্রথমে বলবেন, বাবা অথবা ভাই অথবা চাচা অথবা দাদা, তুমি সিগারেট খেও না, সুন্দর ভাষায় বলেন। আপনি যদি মিষ্টি কথা দেন, মিষ্টি কথা হৃদয়ের দরজা খুলে দেয়। ও যদিও নেশা করে, যদিও সিগারেট খায়, অন্তত আপনার সামনে খাবে না। ঠিক আছে না? কারণ আপনি তার সাথে ভালো আচরণ দিয়েছেন। এখন সে আপনাকে দেখলে অন্তত এটাকে লুকিয়ে ফেলবে, কিন্তু আপনি যদি তার উপরে প্রভাব ফেলেন, ওই একটু দূরে গিয়ে আপনাকে দেখাই খাবে। এজন্য তাদেরকে ভালোবাসা দিবেন। হার্টস আর ওন বাই লাভ। ভালোবাসা এটা অর্জন করা যায়, হৃদয় অর্জন করা যায় ভালোবাসা দিয়ে, নট বাই ফোর্স। বল প্রয়োগ করে হৃদয়ের দরজা খোলা যায় না। এরপরে তারা যদি এতেও যদি তারা বিরত না হয়, তখন তার অভিভাবকদেরকে জানাবেন। তার অভিভাবক, তার মা বাবা, অনেকের মা বাবা জানেই না তার ছেলে সিগারেট খায়, আছে না নাই? অনেকের মা বাবা জানেই না তার ছেলে সিগারেট খায়। আপনারা যারা দেখেন আশেপাশে, আপনারা অন্তত ওকে প্রথমে সুন্দরভাবে বলবেন। যদি না হয় তার বাবাকে বলবেন, তার বাবাই তাকে সুন্দরভাবে বোঝাবে। এরপরে তাকে অপমান করা যাবে না, রাগ দেখানো যাবে না। অভিভাবক জানানোর পরে তাদেরকে বিশেষ করে মসজিদের দিকে একটু বেশি আনার চেষ্টা করবেন, নামাজের দিকে আনার চেষ্টা করবেন। মানুষ যদি নামাজ বেশি পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। এজন্য মসজিদের দিকে যত আসবে ততই সে এগুলো থেকে আস্তে আস্তে বিরত থাকবে। আর বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী, যারা সমাজের দায়িত্ব, যদি নীরব থাকেন তাহলে একসময় এই সমাজ কাঁদবে। এজন্য আপনারা কখনো নীরব থাকতে পারবেন না। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে যেখানে রাগ দেওয়া দরকার সেখানে রাগ দিবেন। রাগ দিয়ে এই ছেলেপেলেরা যাতে নষ্ট না হয়, সমাজটা যাতে নষ্ট না হয়, তার থেকে আপনারা অবশ্যই তাদেরকে প্রতিরোধ করবেন।
প্রিয় নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, আমরা প্রত্যেকে কি দায়িত্বশীল। শুধুমাত্র সমাজের দ্বারা এই সমাজের মুরব্বী তারাই দায়িত্বশীল নাকি আমরাও দায়িত্বশীল? আমরাও দায়িত্বশীল। আমরা আমাদের অবস্থান থেকে যে যতটুকু পারি প্রতিরোধ করব, এটাকে যদি পারি কথা দিয়ে দমন করতে দমন করব, না পারলে হাত দিয়ে, না পারলে অন্তত মুখ দিয়ে, ওটাও যদি না পারি অন্তর থেকে ঘৃণা 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 করতে হবে। শেষ হয়ে গেছে তো সময়, কেন 25, যাই হোক 25 হয়ে গেছে, আর বেশি আলোচনা করবো না, আজকে এতটুকুই থাকুক। তাহলে আমরা এই যে মাদকের সম্পর্কে যে আলোচনাটা জেনেছি, এই আলোচনাটার প্রথম দিকের কথা হচ্ছে কি, মাদকে যে জড়ায় সে অল্প অল্প করে জড়ায়। কতটুকু করে জড়ায় একটু টেস্ট করি, এই টেস্ট থেকে একসময় সে পুরোপুরি জড়িয়ে পড়ে, একসময় বলে আর আর ছাড়তে পারছি না। এজন্য ছেলেপেলেরা এটা হারাম, এটা হারাম, এটা হারামি, এটার সাথে কোনোভাবে জড়ানো যাবে না। আর যারা মুরব্বীরা রয়েছি আশেপাশে, যদি কোথাও ছেলেপেলেরা আড্ডা দেয়, তাদেরকে ওই খারাপ আড্ডা থেকে বিরত রাখবো। অভিভাবকরা খারাপ আড্ডা থেকে ছেলেদেরকে সরিয়ে রাখবো, এবং ছেলেপেলেদেরকে সুন্দর ভাষায় মিষ্টি কথা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে এটা থেকে সরানোর চেষ্টা করব। এবং এটা থেকে না সরলে তাদের অভিভাবকদেরকে জানাবো, তাতেও যদি কাজ না হয় তাহলে তাদের অভিভাবকরা শাস্তি দেবে। এভাবেই কাজ হবে ইনশাআল্লাহ। আর প্রশাসনিকভাবেও যদি ভূমিকা নেয় তাহলে সেটা তো আর কোনো কথাই নাই। কিন্তু আমরা অন্তত সামাজিকভাবে যদি একটু চেষ্টা করি, এটাতে যতটুকু কাজ হবে ততটুকুই সমাজের উপকার হবে। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং এই কথাগুলো অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, এটা লাগাইছে। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে তার ঘরে শুকরিয়া আদায় করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নিই, পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অগণিত বান্দাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে তার ঘরে এনেছেন। আমরা গত জুমুআতে এবং এর আগের 2 জুমুআ, মোট 3 জুমুআতে একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা